নমস্কার বন্ধুরা, সোনালিয়ান রাইসের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই একটি সাধারণ রেসিপি, ট্যাংরা মাছের ঝোল। কম মশলায় খুবই পুষ্টিকর একটি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে এটা আমরা সুন্দর করে মাখিয়ে নেব। একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা আলু, এটাকেও আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ট্যাংরা মাছের ঝোলে বেশি মশলা লাগে না। আমরা নিয়েছি 1 টিস্পুন জিরে, অল্প আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজার জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। গরম হয়ে গেছে, ওই তেলে মাছগুলো আমরা হালকা করে ভেজে নেব। ট্যাংরা মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না। মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেলে আবার অন্যদিকে উল্টে নেব। মাছ ভাজা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে একটু বেগুনটাকে আমরা ভেজে নেব। বেগুনটা ভাজার সময় বেগুনের মধ্যে আমরা দেব সামান্য লবণ। যখন দেখবেন বেগুনটা 80% ভাজা হয়ে গেছে, তখন বেগুনটা নামিয়ে নেবেন। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল। ওই তেলের মধ্যে সবার প্রথম দেব 5 ফোড়ন, আর দিয়ে রেখে রাখা আলুগুলো। মিডিয়াম গ্যাসে আলুটাকে মিনিট 2 মতন ভেজে নেবেন। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর দেব হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এক্সট্রা জলটা যখন দেখবেন টেনে গেছে পুরো, তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা জল। যেহেতু এটা মাছের ঝোল হবে, জলটা একটু বেশি লাগবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটা আমরা চাপা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। কড়াই ঢাকনাটা খুলে দেখবো আলুটা আমাদের ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর মাছগুলো। মাছ আর বেগুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরো 2 থেকে 3 মিনিট আমরা ফুটিয়ে নেব। সম্পূর্ণ হয়ে গেছে আমাদের বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবার পরিবেশন করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।